নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। পেঁয়াজের বেড়েছে প্রচুর দাম, তাই বলে কি রান্না হবে না? নিশ্চয় হবে। আজকে আমি এই যে দেখুন বন্ধুরা, ফুলকপির রেসিপি বানাবো, কিন্তু কোনো রকম পেঁয়াজের ব্যবহার ছাড়া। এমনভাবে বানাবো পেঁয়াজ ছাড়াও ভীষণ মজার হবে খেতে। কিভাবে বানাবো দেখতে চাইলে আমার সঙ্গে থাকুন। ফুলকপি আমি কেটে নিয়েছি, এখন চলে যাব রান্নার কাজে। চলে আসলাম বন্ধুরা আমার সে ছোট্ট রান্নাঘরে। চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম, এখন চুলাটা অন করে দিলাম। প্রথমে প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল হালকা গরম হয়ে গেল। গরম তেলে আমি একটা তেজপাতা মাঝখানে চিড়ে দিয়ে দিলাম। তারপর দিচ্ছি পাঁচফোড়ন। হালকা করে একটু নেড়ে নিলাম। এখন দিয়ে দেব ফুলকপি। ফুলকপিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আজকের ফুলকপিতে আমি পেঁয়াজ কলি দেব, তাই এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি কেটে নিলাম, সেগুলো দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব হলুদ, তারপর জিরা ধনিয়া পাউডার, তারপর স্বাদমতো লবণ, যেটা ছাড়া রান্না একদম অসম্পূর্ণ। এখন সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সচরাচর আমরা সব রান্নার মধ্যে আদা, রসুন কিংবা পেঁয়াজ এগুলো ব্যবহার করে থাকি। খেতেও হয় কিন্তু দারুণ, সবগুলো ঠিকঠাক করে দিতে পারলে। কিন্তু মাঝে মধ্যে দ্রব্যের মূল্যর যে দাম বেড়ে যায় না, তখন কি করব? তাই মাঝে মধ্যে আমরা চাইলে এরকম রেসিপি ট্রাই করতে পারি। খেতে কিন্তু খারাপ হয় না। মাঝে মধ্যে এভাবে রান্না করে খাওয়ার অভ্যাস থাকলে যখন দাম বেড়ে যাবে তখন চাইলে আমরা ট্রাই করতে পারবো। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ডেকে কিছুক্ষণ রান্না করে নেব। ডেকে দিলাম কিছুক্ষণের জন্য, ফিরে আসব কিছুক্ষণ পর। আমি কিছুক্ষণ পর আসলাম। ঢাকনা উল্টিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেল। এই যে দেখুন বন্ধুরা, অনেকটা পানি বের হয়ে গিয়েছে। আমি কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না, সেই পানি দিয়েই আজকের রেসিপিটা হয়ে যাবে। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আবারও ডেকে কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে আসবো কিছুক্ষণ পর।
আমি কিছুক্ষণ পর আবার একটু এসে ঢাকনা উল্টিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পানিকে কিন্তু অনেকটাই টেনে আসছে, সবজিও অনেকটাই সিদ্ধ হয়ে আসলো। এখন আমি কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি, সেগুলো উপরে দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো চুলার উপর। ফিরে আসবো কিছুক্ষণ পর। ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে বসিয়ে রেখে গিয়েছিলাম চুলার উপর। পানি কিন্তু একদম টেনে আসছে, একদম একটুও পানি নেই। আমি কিন্তু চুলার আগুনটা মাঝারি আঁচে রেখে তারপর এই রান্নাটা করে নিচ্ছি, যাতে পুড়ে না যায় আর ভালোভাবে সিদ্ধটা হয়। নেড়েচেড়ে এভাবে মিশাতে মিশাতে যখন আর একটু ঝরঝরে হয়ে যাবে, তখন বুঝতে হবে রেডি হয়ে গেল আজকের এই রেসিপিটা। আমারও তাই রেডি হয়ে গেল রেসিপিটা। দেখুন বন্ধুরা, কি সুন্দর না দেখতে হয়েছে, একদম ঝরঝরে। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। সত্যি কিন্তু অনেক মজার হবে। পেঁয়াজ না দিয়ে যে কত সুন্দর করে রান্না করে খাওয়া যায়, সেটা এটা করে খেলে বুঝতে পারবেন। আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। একদম রেডি। এখন কিন্তু আর ঢাকনা দেব না। ঢাকনা দিলে পানি পানি হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না খেতে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। আমি কিন্তু কোনো রকম মরিচের ব্যবহার করিনি, কারণ রুটি দিয়ে খাবো, তাই একটু মিষ্টি হলেই ভালো লাগবে খেতে। আপনারা যদি স্পাইসি পছন্দ করেন, তাহলে একসাথে সবজির সাথে কাঁচামরিচ ফালি করে ব্যবহার করতে পারেন।